আমাদের বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং খাদেমের সম্মানিত ভাতা দিয়েছেন এবং বাংলাদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের সম্মানিত ভাতার উদ্বোধন করলেন। ইমাম সাহেবের 5,000, মুয়াজ্জিন সাহেবের 3,000, খাদেম সাহেবের 2,000। আলহামদুলিল্লাহ, ভালো কাজের প্রশংসা অবশ্যই সবসময় করতে হবে। তবে সেই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমোনাই রহমত বরকাতুহুল আলিয়া উপস্থিত ছিলেন। উনাকে সম্মানিত করা হয়েছে। তবে মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমোনাই সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই সমস্ত কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। শায়েকে চরমোনাই সেখানে 3টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন। শায়েকে চরমোনাই কখনো কাউকে পরোয়া করে কথা বলেন না। যেখানে যেটা বলতে হবে, যেটা হক কথা, সেই কথাটা সবার সামনেই বলতে পারেন। এখানে যে 3টি পয়েন্ট নিয়ে কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ। আসুন সেই 3টি পয়েন্ট নিয়ে ছোটখাটো একটা বিশ্লেষণ করা যাক। শায়েকে চরমোনাই সেখানে 1 নম্বরেই বলেন, ওলামাই কেরামের সম্মান তখনই বাড়বে ওলামাই কেরামকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়াটা। ওলামাই কেরাম যতক্ষণ না পর্যন্ত কোরআন হাদিসের বাহিরে কোনো কথা না বলছে ততক্ষণ পর্যন্ত ওলামাই কেরামদেরকে বাধা না দেওয়াটা, তাহলেই ওলামাই কেরামের সম্মান বাড়বে বলে শায়েকে চরমোনাই মনে করেন। এটা 1 নম্বরেই বলেছেন শায়েকে চরমোনাই। শায়েকে চরমোনাই সেখানে 2 নম্বরে যে কথাগুলোকে উল্লেখ করেন, ইমাম সাহেবের চাকরি চলে যাওয়া, ওলামাই কেরামের চাকরি চলে যাওয়ার পিছনে সাধারণ কোনো কারণে যেন ওলামাই কেরামের চাকরি চলে না যায়। চাকরি চলে যাওয়ার পিছনে নির্দিষ্ট কোনো কারণ যেন থাকতে হয়। যতক্ষণ না পর্যন্ত আকীদা তারা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত যেন তার চাকরি চলে না যায়। মানে একটা নির্দিষ্ট নিয়ম কারণ যেন থাকে, সেই নিয়ম কারণ ভাঙলেই যেন তার চাকরি যায়, এর আগে যেন চাকরি না যায়। মানে যখন তখন যে কোনো কারণেই যেন ওলামাই কেরামের চাকরি চলে না যায়। 2 নম্বর অপশনটাকে নিয়ে যখন শায়েকে চরমোনাই কথা বলেছিল তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই কথায় সাড়া দিয়েছে। বাউন্ডারির ভিতরে থাকা মানুষগুলো এই কথাটা শুনে হাতে তালি দিয়েছে। মানে এই কথাটা সবার কাছেই ভালো লেগেছে। 3 নম্বর বিষয়টাতে শায়েকে চরমোনাই যে কথা বলেছেন, অবাক না হয়ে কোনো উপায় নাই। কারো চারিত্রিক সার্টিফিকেট যেন ওলামাই কেরামদের থেকেই নেওয়া হয়, মসজিদের ইমাম সাহেব থেকেই নেওয়া হয়। মসজিদের ইমাম সাহেবই বলতে পারবে কোন মানুষটা কেমন, কে নিয়মিত নামাজ কালাম পড়ে। যদি এই কাজটা করা হয় তাহলে সব সময় মানুষ প্রধানমন্ত্রীকে মনে রাখবে যেন চরিত্র সার্টিফিকেট ওলামাই কেরাম দেয়, মসজিদের ইমাম সাহেব দেয়। সেই উসিলায় ওলামাই কেরামেরও চরিত্র ঠিক থাকবে। কারণ যাদের সার্টিফিকেট দিতে হয় তারা যদি ভালো না হয় তাহলে তারা কিভাবে সার্টিফিকেট দেবে। শায়েকে চরমোনাই সবার শেষে যে কথাটি বলেছে সেই কথাটি শুনলে সত্যি চোখ কপাল উঠে যাওয়ার মতো। আজকের সম্মানিত ভাতা যেন কাউকে নিয়ন্ত্রণ করার মাধ্যম না হয়ে যায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যেন বাঘের সামনে দাঁড়িয়ে বাঘের চোখে চোখ রেখে একদম ঠান্ডা গলায় কথা বলা হচ্ছে। আমরা কম বেশি সবাই জানি শায়েকে চরমোনাই এমনই একজন মানুষ, সত্য বলতে কাউকে পরোয়া করে না। কে নারাজ হলো, কে খুশি হলো, সেটা শায়েকে চরমোনাই কাউকে সত্য বলতে করে না। তবে আমাদের বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এখন যা করছে লক্ষণ কিন্তু ভালোই দেখাচ্ছে। ওলামাই কেরামদেরকে সম্মান দিচ্ছে। এই অল্প দিনের ব্যবধানে উনি যা যা করে দেখিয়েছে তাতে বোঝা যাচ্ছে আগের তুলনায় উনি বাংলাদেশকে খুব সুন্দরভাবেই পরিচালনা করতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তবে আমার কাছে মনে হয় মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমোনাই যদি সংসদে থাকতো তাহলে অনেকগুলো মানুষ একদম সোজা হয়ে যেত। আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানাবেন।